যেমন আপনারা আকাশে চাঁদ দেখেন না এই চাঁদের ভিতরে একটা কালো দাগ আছে না নাই? কিসের দাগ? আমাদের দাদি নানিরা গল্প করত, ওখানে এক বুড়ি আছে আর একটা গাছ আছে, ঠিক না? ঠিক। আমরা বুঝতাম এমনি, আমাদের বুঝ দেওয়ার জন্য কথা বলি। স্কুল কলেজের বই পুস্তকের ভিতরে পাওয়া যায় চাঁদের বুড়ি। কিসের বুড়ি? বৈজ্ঞানিকরা বলে ওটা হলো পৃথিবীর ছায়া। পৃথিবীর ছায়া পড়ার জায়গা পায় নাই, চাঁদে গিয়ে বসে, ঠিক না? ঠিক। আসলে কিসের ছায়া? 1400 বছর আগে রহমাতুল্লিল আলামিনকে সাহাবা আজমাইন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদের ভিতরে কি যেন একটা কালো দাগ দেখা যায়। নবী বলেন ওটা হলো আল্লাহ পাকের কুদরতের আলামত। কিসের আলামত? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কুদরতের আলামত একটু ব্যাখ্যা করে বলেন গো নবী। রাহমাতুল্লিল আলামিন সাহাবীরা রে, সূর্য যেমন আলো দেয়, চন্দ্র রকম ভাবে আলো দিত। বান্দার ঘুমানো অসুবিধা হবে, এই জন্য আল্লাহ পাক জিব্রাইলকে ডাকো, জিব্রাইল তাড়াতাড়ি যাও, তোমার ওই নূরের পাখা দিয়ে চন্দ্রের পরে 3 বার করে বাতাস দাও। আমরা যেরকম মোমবাতি আর কুফি নিবাই না, জিব্রাইল আমিন নূরের পাখা দিয়ে যেই মাত্র চন্দ্রের পরে 3 বার বাতাস দেয়, বাতাস দেওয়ার সাথে সাথে চন্দ্রের থেকে ধূপটা বের হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইল ওই ধূপটা, ওই তাপটা সূর্যের সাথে অ্যাডজাস্ট করে দাও, আর চন্দ্রের পর একটা দাগ রেখে দাও। ওই কোনা বাড়ি গুহ পাড়ার লোকেরা কিয়ামত পর্যন্ত চাঁদের দিকে তাকা, আমি আল্লাহর শুকর আদায় করবে। জিন্দেগি তার ঘুম পারতেন না, ঠিক না? ঠিক। এই জন্য পৃথিবীর যত বড় বড় বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিক হলো আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, ঠিক না? ঠিক। এই জন্য সেরাক বিবির পুত গোলাম মুর্তজার ফলা গোলাম আহমদ কাদিয়ানি, যে 3 বার মেট্রিকে ফেল, কতবার? এ কোনদিন নবী হতে পারে না, ঠিক না? ঠিক। আজ তার পক্ষ নিয়ে সংসদে এক বেঈমান, নাম রাশেদ খান মেনন, গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে কথা বলেছে না বলে নাই? ও যেরকম মিথ্যা নবী দাবি করে দাবি হতে পারে না, যদিও ঘটনে মানুষ, ও মূলত মানুষ না, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। তো সম্মানিত হাজিরিন, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, ঠিক না? ঠিক। আবার এই কথাও বিশ্বাস করি একদিন দুনিয়াতে থাকবো না। এই কথার দ্বারা 3টা প্রশ্ন বের হয়ে আসে। দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম, এরপরে আমরা কোথায় যাব, কেন আসলাম? এই 3টা প্রশ্নের জবাবে গোটা কোরআন হাদিস বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? বলা হয় দুনিয়াতে আসার আগে আমি আপনি আমাদের আব্বাজান আদম ও মা হাওয়া নবীনা আলাইহিমুস সালামের সাথে জান্নাতুল মাওয়াতে ছিলাম, বলেন সুবহানাল্লাহ। ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া আর আল্লাহ পাকের আরশ এক জায়গায়, সুবহানাল্লাহ বলেন। 2 তলা বিশিষ্ট বিল্ডিং, প্রথম তলার ছাদ আর দ্বিতীয় তলার মেঝে যেরকম, তেমনি ভাবে আমাদের জান্নাতুল মাওয়া আর আল্লাহ পাকের আরশের তলা হলো এক জায়গায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? তো প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক আমাদের এত নিকটে কেন থাকতে দিয়েছেন? আল্লাহ আমাদের এত নিকটে এই জন্য থাকতে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের বন্ধু করে বানিয়েছেন।
কি করে বানিয়েছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার এরা হলো আল্লাহ পাকের বন্ধু। জোরে গুন্না সুবহানাল্লাহ। যারা ঈমানদার এরা কার বন্ধু? তো আমাদের ঠিকানা হয়ে গেলাম, আমার আপনার বাবার বাড়ি হলো জান্নাতুল মাওয়া। আর নবী বলেছেন তোমরা যখন জান্নাতের দোয়া করবা, আশা করবা জান্নাতুল ফেরদাউসের দোয়া করিও। কোন জান্নাত? কেন? জান্নাতুল মাওয়া এটা হলো তো বাবার বাড়ি, আর ফেরদাউস হলো যার তার নিজস্ব পার্সোনাল বাড়ি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসটা কত বড়! জিবরাইল আমিন বলেন এক সময় আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে আপনার বান্দার জন্য জান্নাত বানাইছেন, একটু যদি অনুমতি দিতেন একটু ঘুরে আসতাম। আল্লাহ বলেন যা অনুমতি দিলাম। জিবরাইল আমিন ওই জান্নাতের ভিতরে, ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ আছে, মাঠের নাম হলো মাজিহ। কি নাম? এই মাঠটার এক পাশ থেকে অপর পাশে যাবেন, এক কিনার থেকে অপর কিনারে যাবেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা কাজ করতে 3 সময় আমার পুরা শক্তি ব্যয় করা লাগছে। কয় সময়? 3 সময়। 1 নাম্বার হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইতেছেন। কি চালাইতেছেন? ছুরি। সেই সময় আল্লাহ পাক বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই জান্নাত থেকে একটা লোহার টুকরা আনো আর একটা দুম্বা আনো। ওই লোহার টুকরা গিয়া ইসমাইল নবীর থুতির নিচে গলার পরে রেখে দাও, যাতে করে ইব্রাহিম নবীর খোসানির কাজটা করতে পারে। কিসের কাজ? ছুরি খোসানির কাজটা। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি তো স্বপ্নে দেখতে আছি আমি তোমাকে জবে করতেছি। কি করতেছি? কথা বলেন, কি করতেছি? জবে হয়ে গেছে এটা দেখেন নাই, জবে করতেছে এটা দেখেছেন। আর নবীর স্বপ্ন তো সত্যি হয়, ঠিক না? ঠিক। নবীর স্বপ্ন তো সত্যি হতে হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, তাড়াতাড়ি যাও, লোহার টুকরা গিয়া ইসমাইল নবীর থুতনির নিচে দাও, যাতে করে ইব্রাহিম নবীর ছুরি গছানোর কাজটা করতে পারে। জিবরাইল আমিন বলে, ওই সময় আমি ছিলাম হলো সিদরাতুল মুনতাহার কাছে। কোথায়? একটু হা হু করেন। সিদরাতুল মুনতাহা এটা হলো একটা বড়ই গাছ, সীমান্ত এলাকা। নবী বলেন আমি নিজে গিয়ে দেখে এসেছি, এক একটা বড়ই গাছের পাতা দুনিয়ার এক একটা হাতির কানের সমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা বড়ই ফল দুনিয়ার পাল্লা দিয়ে মাপ দিলে কমপক্ষে 12 মণ ওজন হবে। এই সিদরাতুল মুনতাহার কাছে হলো জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, কই সিদরাতুল মুনতাহা, কই জান্নাত, কই মিনা? জান্নাতে যাব, এরপর লোহার টুকরা আনবো, দুম্বা আনবো, এরপর আবার ওখানে যাব, ছুরির পরে গেলে কি কাজ হয়? জিবরাইল আমিন বলেন, আমার পুরা শক্তি ব্যয় করে 600 পাখা মেলে শক্তি ব্যয় করে আমি জান্নাতের দিকে অগ্রসর হলাম। লোহার টুকরা নিলাম, নিয়ে ইসমাইল নবীর থুতনির নিচে দিলাম। উপরের দিক তাকা দেখি ইব্রাহিম নবী ছুরি নামাবে নামাবে ভাব। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে কত স্পিরিট আছে? 2 নম্বরে হলো ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়ার ভিতরে ফেলা দেয়, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই কুয়াটা হলো শুকনো কুয়া, নিচে পাথর আছে। নবী হোক আর যেই হোক না কেন, ও কুয়ার ভিতরে যদি পড়ে যায় পাথরের আঘাতে মারাও যেতে পারে, ঠিক না? ঠিক।
এই জন্য তাড়াতাড়ি চলে যাও, ইউসুফ নবী কুয়াতে পড়ার আগেই তোমার নূরের পাখা বিছায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম গিয়া নূরের পাখা বিছায়া দিছে। উপরের দিক তাকা দেখে মাজায় রশি বাঁধে কেবলই মাত্র কুয়ার ভিতরে নামাইতেছেন। তো আল্লাহ কয় জিবরাইল ইউসুফ রে। এর আগে জিবরাইল বলে ইউসুফ তুমি এখানে কেন? কয় আমার ভাইরা কুয়াতে ফলাইছে। কেন? কয় আমার আব্বা আমাকে বেশি মহব্বত করে। কারো যদি 3টা সন্তান হয়, একজনরে যদি বাপ বেশি ভালোবাসে আর 2 সন্তান কিন্তু দেখতে পায় না, ঠিক না? ঠিক। ইউসুফ নবীরে কুয়ায় ফলাই দিছে। কয় তাহলে তোমার জামা কই? কয় জামা ভাইরা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? কেন? ওই জামাতে একটা বকরি জবাই করে রক্ত মাখায়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিছে আর কান্না করে, বাবা আমার ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? আর কান্না শুরু করে দিছে। নাটকীয় কান্না আছে না, ভান করু না কান্না। বাগে খেয়ে ফেলছে, বাগে খেয়ে ফেলছে, সেই কান্না করতে। তো ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিয়ে কই কেমন বাগে খাইলি রে? জামাটাও পর্যন্ত ছিঁড়িলি না, ঠিক না? ঠিক। আরো জোরে কোন। এর থেকে ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে যত বড় ডাকাত হোক না কেন, যত বড় চোর হোক না কেন, যত বড় দুর্নীতিবাজ হোক না কেন, এরা চুরি করে দুর্নীতি করে পশ্চিম কালেও ধামাচাপা দিতে পারবে না। ভাইরা আমার, তো আল্লাহ কয় জিবরাইল ইউসুফ রে জামা পরায় দাও। জিবরাইল আমি বললাম আল্লাহ এখানে জামা পাবো কই? কই ইউসুফের গলার ভিতরে। কোথায়? ইউসুফ আলাইহিস সালাম গলায় একটা ছিল তাবিজ। তাবিজের ভিতর থেকে একটা কাপড় বের হয়ে আসলো। যতই টানে ততই বড় হয়, যতই টানে ততই বড় হয়। সুবহানাল্লাহ। এই জামাটা কোথাকার? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালায়া দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে, আল্লাহ আমাকে আগুনে ফেলায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। ওগো আল্লাহ কেন কান্না করি জানো? আল্লাহ এখানে আমার মা আছে, এখানে আমার বাবা আছে, অসংখ্য ফেরেশতা আছে। আমি ফেরেশতাদের সামনে অগুণতেও মানুষের সামনে উলঙ্গ হব আল্লাহ, এই জন্য লজ্জায় কান্না করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে ঝাঁপ দিবেন, আগুনের ভিতরে যখন তাকে ফালায়া দেবে, আল্লাহ তাই জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে যাও, ওই জুব্বাটা ইব্রাহিম নবীর গায়ে পরায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালাইবেন, অমনি জিবরাইল আমিন ওই জান্নাত থেকে জুব্বাটা নিয়ে ইব্রাহিম নবীর শরীরে পরায়া দেয়। ওই পোশাকটা যখন পরে আগুনের ভিতরে চাপ দেয়, আল্লাহ পাক ওই পোশাকের খাতিরে শরীরের লোম তো দূরের কথা, জুব্বাও পর্যন্ত পরে নাই। ইহাকে বলে ফায়ার প্রুফ। কি প্রুফ? একটা হলো ওয়াটার প্রুফ আর একটা হলো বুলেট প্রুফ। ওয়াটার প্রুফ যেটা পরলে পানি স্পর্শ করে না, আর ফায়ার প্রুফ যেই পোশাক পরলে আগুনে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পোশাকটা পরে জান্নাতের ভিতরে 40 দিন থাকলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পোশাকটা তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। ইসহাক আলাইহিস সালাম ওই পোশাকটা তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দান করলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওই জুব্বাটা তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে দান করলেন। আর বলে সন্তান এই জুব্বাটার একটা গুণ, যতই বড় করতে চায় ততই বড় হয়, যতই ছোট করতে চায় ততই ছোট হয়। জুব্বাটা একদম ছোট করে তাবিজ বানায়া ইউসুফ নবীর গলার ভিতরে তাবিজ বানায়া পরা দেয়। আর বলে সন্তান তাবিজটা পরে রাখবাও, বিপদের সময় আল্লাহ পাক এই তাবিজটা তোমার কাজে লাগবে। এই আল্লাহর গোলাম 3 নাম্বার জিবরাইল বলে, ও রাসূলুল্লাহ
আপনি যখন তায়েফের ময়দান থেকে ব্যর্থ হয়া রাস্তা নেন, ওই তায়েফের যুবকেরা পাহাড়ের গিরিপথে লুকায়া লুকায়া পাথরগুলি কনকরগুলি গোছা রাখছিল। আপনি যখন রাস্তা দিয়ে যান, তায়েফের যুবকরা পয়গম্বরকে পাথর মারা শুরু করে দিল। পয়গম্বর দাঁড়ায় থাকতে পারে না, নবী আমার জমিনে বসে যায়। যুবকরা আবার নবীকে দাঁড় করা দেয়, আবার নবী বসে যায়, আবার দাঁড় করা দেয়, আবার বসে যায়। কেতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার একবার না দুইবার না তিনবার করে পয়গম্বর জমিনে বসে পড়লো। বেঈমানেরা বুঝতে পারে নাই নবী আমার দাঁড়ায় থাকতে পারে না, নবী আমার বসে যায়। বেঈমানেরা নবীকে বারবার দাঁড় করা দেয়। পয়গম্বরের শরীরে ওই পাথরের আঘাতে পয়গম্বরের শরীরে থেকে ঝর্ণার মতো রক্ত বের হইতেছে। আল্লাহর নবীর সাথে ছিল তার সফর সঙ্গী যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীটাতে যায়েদ তোমার ওই পরনের কাপড় দেওয়া শরীর রক্তগুলি মোচন করে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার পরনের কাপড় দিয়ে পয়গম্বরের শরীর রক্তগুলি মুছে দেয়। মুছতে মুছতে কাপড়ের আর রক্ত শোষণ করার ক্ষমতা থাকে না। আল্লাহ নবীটা দেখা যায়েদ কেন আর তুমি শরীর রক্তগুলি মুছে দাও না? যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই কাপড়টা রক্ত শোষণের ক্ষমতার নাই। পয়গম্বর কেমন জানি হাত দিয়ে নবী রক্তগুলি এরকম ভাবে মলতেছেন। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ শরীরের থেকে রক্ত বের হলে তার ভিতরে রক্ত ঢোকে না গো নবী। আল্লাহর নবীটা দেও যায়েদ শুনে নাও কেন আমি এরকম ভাবে মলি জানো? এই তায়েফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিন তো আমাকে চিনতে ভুল করে নাই। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় আল্লাহ পাকের অর্ডার দেওয়া লাগবে না, জমিনে ভূমিকম্প হয় ওদেরকে ধ্বংস করে দেবে। এরে নবীর উম্মত পয়গম্বরের পরনে ছিল চামড়ার মোজা। এই মোজায় রক্ত ভরপুর হয়, এক ফোঁটা রক্ত পড়বে পড়বে ভাব। আল্লাহ পাক দেখায় ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি মাকান আল্লাহু লিউআযাবাহু ওয়ান্তা ফি। আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমত আর আযাব এক হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমত আর গজব এক হয় না। আমার নবী যেখানে আছে আমি আল্লাহ পাক ওখানে আযাব দেব না। এরে জিব্রাইল তাড়াতাড়ি যাও, তোর ওই নূরের পাখাটা আমার বন্ধুর পায়ের নিচে পারিয়া দাও, যাতে করে এক ফোঁটা রক্ত যেন জমিনের উপরে না পড়ে। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহর অর্ডার দেওয়া লাগবে না, ওই জমিনে ভূমিকম্প তায়েফবাসীদের ধ্বংস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন আমি পুরা শক্তিতে তোর মারলাম, আমার ওই পাখাটা পয়গম্বরের পায়ের নিচে বসিয়ে দিলাম। উপরের দিক তাকা দেখি রক্তের ফোঁটা পড়বে পড়বে ভাব। বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম এই জিবরাইল বলে ও রাসূলুল্লাহ আমি ওই মাজিহ নামে ময়দানটা পার হব, এক প্রান্তর থেকে অপর প্রান্তরে যাব। আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আমার একটা পাখা যদি জমিনে ছড়া দেয় পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত ভরাট হয়ে যাবে। এরকম 600 পাখা আমি জিবরাইল যখন একটা পাখা এরকম উপরের দিকে উঠাবো আর নামাবো, মুহূর্তের ভিতরে 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওই মাঝি নামক ময়দানটা পার হব, 1 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 70 বছর পর্যন্ত আমার শক্তি দিয়ে ব্যয় করতে করতে ওই ময়দানের এক প্রান্তর থেকে অপর প্রান্তরে যেতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না? এর আল্লাহর গোলাম এই জন্য বলা হয় যেটা একদম নিম্ন মানের জান্নাত, এই 10 দুনিয়ার সমতুল্য হলো একটা ছোট জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম আমাদের বাবার বাড়ি হলো জান্নাতুল মাওয়া। আমি আপনাদের এখানে মুসাফির অবস্থায় এসেছি, আমি তো আমার গন্তব্যস্থলের দিকে যাব না কথা কয় না। তেমনি ভাবে আমার আপনার বাবার বাড়ি জান্নাত, আবার ওই বাড়িতে রিটার্ন যাব কি যাব না?
তবে আল্লাহর গোলাম কারণ বশত আমরা দুনিয়াতে আসলাম, আবার ওই জান্নাতে যাব এমনি যাওয়া যাবে না, 5টা জগৎকে পার করে যেতে হবে। কয়টা জগৎ? 1 নম্বরে জগৎ হলো আলমে আর রহ, রুহের জগৎ। 2 নম্বরে জগৎ হলো আলমের হেম, মায়ের পেটের জগৎ। 3 নম্বর জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর জগৎ আলমে বারজাখ, কবরের জগৎ। এরে আল্লাহর গোলাম, এই সব জগতের ভিতরে সবচেয়ে কঠিনতম জগৎ হলো কবর। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। এমন একটা কবর আল্লাহর গোলাম, এই কবরে তুমি আমি দলের পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না, আমি লীগ করি পার পাওয়া যাবে না, আমি জামাত ইসলাম করি পার পাওয়া যাবে না, আমি বিএনপি করি না, আমি হেফাজত, আমি চরমনাই, আমি অমক না। বান্দা কবরে যদি পার পেতে চাও, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, ঈমান আর দুরুস্ত করে কবরের ভিতরে আসো, তাইলে বান্দা তোমার সাথে আমি আল্লাহর সম্পর্কটা হবে ভালো। আর যদি বান্দা ঈমান আর আমল ছাড়া যদি অন্ধকার কবরে যায়, যেই দলের পরিচয় দাও না করে বান্দা কবরে কিন্তু কোনো দলের পরিচয় দাও পাওয়া যাবে না। ঠিক না? ঠিক। আমি সরসনা পীর সাহেব, আমি ফরিদপুরি, আমি আটরশি না, বান্দা কবর তোর কোনো পরিচয় দেখবে না বান্দা। এরে আল্লাহর গোলাম, ওই কবরে এমন একটা ঘর, কবরে বাতি নাই, আলো নাই, বিছনাও তেমন নাই, এরে বান্দা এসিরও তেমন নাই, এরপরে ফ্যানও পাওয়া যাবে না। বান্দা তুমি যদি আমল করান দরকার কবরে যাইতে পারো, ওই কবরটাই তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত হয়ে যাবে রে মুমিন। এইজন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাই মাত্র যাইতেন, চোখের পানিতে বুক ভিজে যাইত, গাল ভিজে যাইত। সাহাবীরা বলতো, ভাই ওসমান, জিহাদের ময়দানের কথা শুনলেও তো তুমি কান্না করো না, হাসরের ময়দানের কথা শুনলেও তো কান্না করো না, এরে ওসমান জাহান্নামের কথা শুনলেও তো তুমি কান্না করো না, কেন কবরের কথা শুনলে এত কান্না করো? ওসমান রাদে কয়, ভাই শুনে নাও, আমি ওসমান জিহাদের ময়দানে একা থাকবো না, কোটি কোটি মানুষ আমার সাথে থাকবে। আমি হাসরের ময়দানে একা থাকবো না, কোটি কোটি মানুষ আমার সাথে থাকবে। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আমি একা জ্বলবো না, কোটি কোটি মানুষ আমার সাথে জ্বলবে। কেন রে ভাই জানো কান্না করি? এই কবরে আমি ওসমান ছাড়া একা আর কেউ থাকবে না। ঠিক না? ঠিক। কেউ পায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। মত কাসিন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখেলু। কষ্ট হয়, কষ্ট হয়। চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? হ্যাঁ, মাশাআল্লাহ। এই আল্লাহর গোলাম, এই জন্য 5টি জগৎ, 5টি ঘাটি পার করে আমার আপনার আসল বাড়ি জান্নাত। 4 নম্বরের ঘাটি, 4 নম্বর জগৎ হলো কবর, 5 নম্বরের জগৎ হলো হাসর। কি ভাই? হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। আজকে সূর্য চৈত্র মাসের তাপ সহ্য করা দেয়, 13টা মুখের এক মুখ ডালো দেয়, বান্দার পরে 70,000 ফেরেশতা মুখের পরে পানি দেয়, যাতে করে তাপটা লাঘব হয়, কম হয়। এর আল্লাহর গোলামের পরে চৈত্র মাসের তাপ আমরা সহ্য করতে পারি না। ঠিক না? ঠিক। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে।
ওই দিন এক মুখ নয় 13টা মুখ আমার আপনার পরে আলোর তাপ দিতে থাকবে। আজকে সূর্যটা কত দূরে, ওই দিনকার সূর্য আমার আপনার মাথার আতাত উপরে এসে যাবে। আরে আল্লাহর গোলাম একটা আবার চিন্তা করে কেমন অবস্থা এই দিনটা হবে। আল্লাহ পাক ডাক দেউল আজকে রাজত্ব কার, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকে রাজত্ব আমি মাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর ছাড়া কারো রাজত্ব নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কই তোমাদের রাজা বাদশারা, কই তোমাদের প্রধানমন্ত্রীরা, কই তোমাদের বিল্ডিং ওয়ালারা, কই তোমাদের টাকাওয়ালারা, আজকে কই কই তোমরা তাড়াতাড়ি আসো। আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকে রাজত্ব একমাত্র হলো আমি আল্লাহর। ঠিক না ঠিক? বিচার কার্য শুরু হয়ে যাবে মুমিন। আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না, শর্টকাটে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক বিচার শুরু করে দিবেন, গুনাহগারদেরও বিচার করবেন, নেককারওয়ালাদের বিচারও করবেন। এই আল্লাহর গোলাম ওই দিনটা আল্লাহ পাক বিচার করবেন, নেককারদেরও বিচার করেন, বদকারেরও বিচার করবেন। যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, আর যার নেকির পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবেন। আরে আল্লাহর গোলাম দুনিয়াতে একদল মানুষ বাটপার আছে না নাই? আরো জোরে বলেন। দুনিয়াতে একদল নিমক হারাম আছে না নাই? এই নিমক হারামের দল কিয়ামতের ময়দানে নিমক হারামি করবে, কিয়ামতের ময়দানেও বাটপারি করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় বাটপার। এরে মানুষ যদি আল্লাহর সাথে নিমক হারামি করতে পারে, মানুষ যে মানুষের সাথে নিমক হারামি করবে এর কোনো মানে হয় না। ঠিক না ঠিক? আল্লাহর সাথে বান্দা নিমক হারামি করছো, দুনিয়াতেও করে আবার পরকালেও করবে। এরই আল্লাহর গোলাম কেমন নিমক হারাম? নিমক হারাম হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে নিমক হারাম যারা আল্লাহ মানে না, আল্লাহর বিধানও মানে না, এরা হলো নাস্তিক। ঠিক না ঠিক? আরো ধরে বলে, যারা আল্লাহ মানে না, আল্লাহর বিধানও মানে না, এরা 1 নম্বরে নিমক হারাম, এরা হলো নাস্তিক। যারা আল্লাহ মানবে না, আল্লাহর বিধানও মানবে না, এরা যতই বড় শিক্ষিত হোক না কেন, এরা কুত্তার এসেও খারাপ। আরো জোরে বলে, যারা আল্লাহ মানবে না, আল্লাহর বিধানও মানবে না, এরা কুত্তার চেয়েও খারাপ। এটা আমার আপনার কথা না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা কুত্তা, হাইওয়ান, জানোয়ার চেয়েও খারাপ, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর বিধানকেও মানবে না। ঠিক না ঠিক? এ যদি ডক্টরও হয়, এ ডগের চেয়েও খারাপ। কারণ কুত্তাই মালিক ছেড়ে, আর তুই মালিককে চেনোস না, মালিকের খাস, মালিকের জমিনে থাকোস, তুই মালিককে চেনোস না। কুত্তাও মানুষকে চেনে, মালিককে চেনে, তুই মালিককে চিনিস না, তুই কুত্তার চেয়েও খারাপ। শীতের রাত্রে জাম্পার গায়ে দিয়েছেন, জ্যাকেট গায়ে দিয়েছেন, মাফলার দিয়া মুখ সব বাঁধছেন, কুয়াশা, কুকুরে চিনতে পারেন এটা মালিক না চোর। হয় না হয় না? কুকুরে দেখে ঢক বলে না, বলে না মালিক এক দ্বারা কি বুঝায়? তুই আমার বাড়ির ভাতের মার খাস, আমার বাড়ি থাকোস, মালিককে চিনতে পারোস না। তাই কয় ইন্না লিল্লাহ, এ না মালিক। ঠিক না ঠিক? অমনি কুকুরে মাথাটা নুয়া মালিকের পায়ের কাছে মাথা নুয়া দেয়, নেক্সটটা সমান এরকম নাড়ায় আছে না। এর দ্বারা কি বোঝায়? মালিক। কনকনা শীত, জ্যাকেট গায়ে দিয়েছেন, মাফলার দিয়ে নাক মুখ সব পাচ্ছেন, চিনতে পারি নাই, আই এম সরি। ঠিক না ঠিক? কুত্তাই মালিক রে চেনে, তুই মালিকের খাস, তুই মালিককে চেনোস না, তুই কুত্তার চেয়েও খারাপ। এরা যত বড় শিক্ষিত হোক না কেন, এখন বলতে হুজুর এরা তো বড় বড় শিক্ষিত, আপনারাই না এরকম। আরে ভাই, বেশি শিক্ষিত হওয়ার কারণেও মাথা নষ্ট হয় না? হয় না?
যেমন একদল গবেষণা করতে 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 মহাকাশে একটা গ্রহ ছিল, হঠাৎ করে ব্রাস্ট হয়ে গেল, এর এক টুকরা যা পৃথিবী হয়ে গেল। বলে না আছে না নাই? এর মাথার তার সেরা, কি আজগবি কথা। এখন যদি এখানে এক বক্তা বয়ান করে, ভাইরা আমার, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ব্রাশ হয়ে গেল, এক টুকরা মাইক্রোফোনও হয়ে গেল, মাউথপিস হয়ে গেল, এক টুকরা মেশিনও হয়ে গেল, এক টুকরা হরন, আর এক টুকরা ইউনিট হয়ে গেল, আর এক টুকরাতে মাঠ হয়ে গেল। আপনারা কোন কি তার সেরা মৌলবী, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। এইরকম বয়ান দ্বারা যদি মৌলবী তার সেরা হয়, যারা বলে মহাকাশে গ্রহ ফেটে পৃথিবী হয়, ওরাও তার সেরা। এরা শিক্ষিত হওয়ার পরেও পাগল। যেমন এক ইন্সপেক্টর গেছে স্কুল ভিজিট করার জন্য, যা বলে এখানে কোন ক্লাস রে? কয় স্যার এখন তো অঙ্ক ক্লাস চলতেছে। কত ভালো সময় তো আসছে, তো শোন একটা অঙ্ক করতে দেখি। ভাই কষ্ট হতেছে আপনাদের, চলবে না শেষ করে দেব? তো কয় না ভালো সময় তো আসছে, তাই একটা অঙ্ক করতো। কি অঙ্ক স্যার? আমি গাড়ি থেকে নেমে তোদের স্কুল পর্যন্ত আসতে আমার 15 মিনিট টাইম লাগছে, বলতো আমার বয়স কত? ছাত্ররা যোগ বিয়োগ গুণন অ্যালজেব্রা বেলজেব্রা লসাগু গসাগু সব করে শেষ, হিসাব মিলাইতে পারে না। দেখবেন অনেক ছাত্র আছে লেখাপড়া পারেন তো টেকনিক বুদ্ধি আছে না নাই? এরকম এক ছাত্র খাতা কলম এরকম আটাই দিছে, এই তুই কি করিস রে? কয় স্যার আপনার বয়স বের করতেছে। হ্যাঁ বের কর। বয়স হলো কত? কয় স্যার আপনার বয়স হলো 60। আসলে ওর বয়স 60, আন্দাজে লেগে গেছে গা। আমার বয়স 60 কোন সূত্রে? সূত্র বল। কয় স্যার আমার বাড়ি, আমার এক ভাই আছে, এই ভাইয়ের বয়স হলো 30, এ হলো হাফ পাগল। আর আপনার বয়স 60, আপনার হলো ফুল পাগল। ঠিক না? ঠিক। স্যার কয় আমারে পাগল বানাইলি? কয় আপনার পোস্টের সাইজে বোঝা যায় আপনি হলো তার সেরা। ঠিক না? ঠিক। তো ভাইয়ের আমার, ওদিকে যাব না। তো 1 নম্বরে নিমক হারাম যারা আল্লাহ মানে না, আল্লাহর বিধানও মানে না। 2 নম্বরে নিমক হারাম আল্লাহ মানে, আল্লাহর বিধান মানে না। তাই নামাজ পড়ে কি হবে? পীরের মুরিদ হলেই তো যথেষ্ট, কিয়াম করলেই যথেষ্ট, আছে না নাই? বলে না? বলে না? পানির নিচে জ্বললে বাতি, এ বাতি আর নেবে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? কত কান্না করে। এরা আল্লাহ মানে, আল্লাহর বিধান মানে না, নামাজ রোজাদের লাগে না। এরা বলে রোজা রেখে কি হবে, আমি কি গরিব, আমার কি খাউন নাই? যার ঘরে খাউন নাই সে না উপবাস থাকবে। বলে না? বলে না? এরাও একদল নিমক হারাম, আল্লাহ মানে আল্লাহর বিধান মানে না, এরাও একদল নিমক হারাম। আর একদল নিমক হারাম হলো আল্লাহ মানে, আল্লাহর বিধানও মানে, কিন্তু আমল করে না। আছে না নাই? এই দলের মধ্যে আমরাও আছি। এরে আল্লাহর গোলাম, ও যুবক নামাজ আসো। তাই হুজুর কাপড়ে ঠিক নাই, কে তুমি কি মুইতে পারি না? না কুকুরে নাই মুইতে পারি নাই না। ঠিক না? ঠিক। কি অজুহাত? কোন অসুস্থ নাই, মসজিদে যায় না, রমজান মাসে রোজা রাখে না, তাই হুজুর গ্যাস্ট্রিকের জ্বালায় বাসি না। আছে না নাই? এরা আল্লাহ মানে, আল্লাহর বিধানও মানে, কিন্তু আমল করে না। এরাও নিমক হারাম। এরাই আল্লাহর গোলাম। এই নিমক হারাম, এই বাটপারের দল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাটপারি করবে। দেখা আল্লাহ, আমরা যে গুনাহ করছি আমাদের কোনো প্রমাণ আসেনি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি প্রমাণের দরকার করেনি?
আল্লাহর কোনো প্রমাণের দরকার নাই, আল্লাহর কোনো সাক্ষীর দরকার নাই, কারণ আল্লাহ হলেন নিষ্পাপ, আল্লাহ দোষ ত্রুটি মুক্ত, আল্লাহর কোনো ত্রুটি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহ দোষ ত্রুটি মুক্ত। বান্দা গো তুমি গুনাহ করছো, আল্লাহ কয় ও বান্দা তুই গুনাহ করছো, জাহান্নামে যা। বান্দা কয় আল্লাহ আমি গুনাহ করছি, আমার কোনো সাক্ষী আসেনি। আল্লাহ পাক ওই বান্দার বিরুদ্ধে প্রত্যেকটা গুনাহগার মানুষ যারা গুনাহ করে অন্ধকার কবরে যাইবাও, গুনাহ করে যারা হাসরের ময়দানে উঠবাও, এরে আল্লাহর গোলাম ওই দিন কাতরা বাটপারি করে পার পাবে না। আল্লাহ দোষ ত্রুটি মুক্ত। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা গুনাহগারের বিরুদ্ধে 4টা সাক্ষী পেশ করবেন। কয়টা সাক্ষী? আল্লাহ পাক 4টা সাক্ষী কোরআনের ভিতরে ব্যক্ত করেছেন। এরে আল্লাহর গোলাম প্রথম নাম্বার সাক্ষী ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা যেই জমিনে দ্বারা গুনাহ করবি কিয়ামতের ময়দানে গুনাহটাও তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলে আল্লাহ আমি জমিনের পরে তোমার বান্দা দ্বারা মিথ্যা সাক্ষী দিত, তোমার বান্দা মসজিদে যাইতো না, তোমার বান্দা টিভির প্যান্ডেলে বসে থাকতো। ওগো আল্লাহ আমি জমিনের পরে দাঁড়ায়া তোমার বান্দা অন্যায়ভাবে মানুষকে পথহত করত, অন্যায়ভাবে মানুষকে প্রহার করত, আমি জমিন তোমার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আল্লাহ তোমার বান্দার জন্য শাস্তির ব্যবস্থা করো। জোরে নাউযুবিল্লাহ। মানুষ কেমন বড় বাটপার, মানুষটা আল্লাহ তোমার জমিনেও মিথ্যা কথা কয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এবার 2 নাম্বার কি পেশ করবেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তা'লামুন। এরে আল্লাহর গোলাম কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সর্বসারাক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই লিখে রাখে তারা আমল নামায়। ঠিক কিনা? ঠিক। এরা বান্দা কি করবি, কোথায় কি করবাও সব কিছু এরা লেখা রাখে ডায়েরির ভিতরে। তবে বান্দা এদের ডিউটি 2 নম্বর, একজন নেকির কাজ লেখে আর একজন গুনার কাজ লেখে। বান্দা তুই যখন ফজর নামাজ পড়বি না, গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা লিখতে চায়, ওই ফেরেশতা লিখবি না, যদিও বান্দা ফজর পড়ে না, জোহর তো পড়তে পারে। বান্দা জোহর বাদ দিলাও, গুনাহ লিখতে চায়, ফেরেশতা কয় লিখবি না, যদিও বান্দা জোহর পড়ে না, আসর তো পড়তে পারে। বান্দা আসর পড়লি না, গুনাহ লিখতে চাই, লিখবি না, আসর পড়ে নাই, মাগরিব তো পড়তে পারে। বান্দা তুই যখন মাগরিবও পড়লি না, এশাও পড়লি না, ফেরেশতা কয় আর বাদ দিও না, 5 ওয়াক্ত নামাজ না পড়ার গুনাহর আমল নামায় রেখে দাও। জোরে নাউযুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম আমি আলোচনা দীর্ঘায়িত করব না। কিরামান কাতিবিন যখন সাক্ষী দিবে, মানুষ কত বড় বাটপার আল্লাহ কয় কিরামান কাতিবিন, মিথ্যা কথা কয়। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এবার 3 নাম্বার সাক্ষী পেশ করবেন। ওয়াইজা সুহুফু নুশিরাত, বান্দা তোমার আমার আমল নামে এরকম ভাবে ছড়া দেওয়া হবে। বান্দা কারাম চুরি করে খাইছো, কার ত্রাণের টাকা চুরি করে খাইছো, কোন দিন গম চুরি করে খাইছো, কার কি চুরি করে খাইছো, বান্দা সব কিছু আমল নামার ভিতরে লেখা থাকবে। হাদিসের ভিতরে পাওয়া যায় মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, কিরামান কাতিবিন, মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরেকজন ফেরেশতা আসে, ওই ফেরেশতাটার নাম হলো রুম্মান। কি নাম? রুম্মান নামক ফেরেশতা যখন তোমার আমার কবরের ভিতরে আসবে, এর কথার ভঙ্গিমা অন্যরকম থাকবে, ধমকে ধমকে কথা বলবে, উগ্র মেজাজে কথা বলবে, আর বলে বান্দা কোথায় কি করছো সব লেখ, কোথায় লিখবো, কালি কই কলম কই। এবার ফেরেশতা কয় তোর চোখের পানি রে কালি পানা, পাকা ফোনের কাপড়কে তুই খাতা বানাও, আঙ্গুল দেখ, বান্দা লেখা শেষ হয়, একটা তাবিজ বানা গলায় ঝুলা দেয়, চলে যায়। এর আল্লাহর গোলাম এই আমল নামাটা হাসরের ময়দানে এরকম ভাবে আল্লাহর সামনে তুলে ধরা হবে। বান্দা এমন বাটপারের বাটপার, আল্লাহ আমল নামার ভিতরে ভুল লেখা। জোরে কান্না নাউযুবিল্লাহ। এর আল্লাহর গোলাম
গোলাম বলা ওস্তাদের মায়ের হলো শেষ রাতে বলে না এরে আল্লাহর গোলাম যতই বাটপারি করো না কেন ধরা খাইবা কি খাইবাও না একটা বার চিন্তা করে পা ফালাইলাও না একটা বার বান্দা চিন্তা করে সামনের দিকে আগাইলাও না বান্দা গোপনে গোপনে গুনাহ করছো কেউ বুঝি জানে না না এরে আল্লাহর গোলাম বান্দা এবার আমলনামাকে ভুল বলবে কিরামান কাতিবিনকে ভুল বলবে জমিনের কথা ওকে মিথ্যা বলবে এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক এবার বান্দার জন্য এরকম ভাবে একটা ফয়সালা করে দিয়েছে বলা হয় না উস্তাদের মার শেষ রাতে বলে না আরো জোরে কান আল্লাহ পাক এবার গোসা হায়া বান্দার মুখের ভিতরে মোহর মেরে দিবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দা তোর জবানে আল্লাহ পাক মোহর মেরে দেবে জবান দিয়ে কথা বলতে পারবেও না তোমার হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে জবান কথা বলে আল্লাহ আমি চোখ দ্বারা তোমার বান্দা টিভির প্যান্ডেলে বসে থাকতো টিভি দেখতো আমি চোখ দ্বারা তোমার বান্দা বেগানা নারীর দিকে তাকায় থাকতো আমি চোখ দ্বারা তোমার বান্দা অন্যের সম্পদের দিক লোভ করতো আল্লাহ আমি চোখ দ্বারা তোমার বান্দা কোরআন খুলে খুলে পড়ে নাই আমি চোখ দ্বারা তোমার বান্দা ওয়াজের প্যান্ডেলে যায় নাই আমি চোখ দ্বারা তোমার বান্দা মা বাবার দিক মহব্বতের নজরে তাকাই নাই আমি চোখ দ্বারা তোমার বান্দা সন্তানের দিক স্নেহের নজরে তাকাই নাই এরে আল্লাহর গোলাম চিন্তা করো তোমার আমার কি উপায় হবে ওই দিনকা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলে আল্লাহর গোলাম এরে যুবক শুনে নাও কোন মানুষ যদি একটা বেগানা নারীর থেকে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য দৃষ্টিকে ফিরায় নেয় আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 10,000 রাকাত নফল নামাজের সব লিখে দেয় এর যুবক একটা বড় কি চিন্তা করো না দুনিয়ার মজার কয়দিন থাকবি একদিন তো তুমি আমিও থাকবো না দাদাই ছিল দাদাই নাই বাবাই ছিল বাবাই নাই আমিও তো একদিন থাকবো না ঠিক না ঠিক আরে আল্লাহর গোলাম হিসাব করে সামনের পাটা আগায় চোখের এরকম ভাবে সাক্ষী দিবে কান বলবে আল্লাহ আমি কানের ভিতরে হেডফোন লাগায় তোমার রাত্রি 12টা পর্যন্ত গান শুনতো ওগো আল্লাহ আমি কান দিয়ে তোমার বান্দা এরকম ভাবে টিভির মজমায় বসে শুনতো মানুষের গীবত পরনিন্দা শুনতো ও আল্লাহ তোমার বান্দা কান্দে কোরআনের তেলাওয়াত শুনে নাই নামাজে ইমামের পিছনে দাঁড়া দাঁড়া কান্দে কোরআনের তেলাওয়াত শুনে নাই আমি কান দ্বারা তোমার বান্দা ওয়াজের প্যান্ডেলে যায় নাই আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে নাই আল্লাহ আমি কান তোমার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিলাম বান্দা একটা বার চিন্তা করো ওই দিনকা তোমার আমার কোনো উপায় থাকবে না ঠিক না ঠিক এরে আল্লাহর গোলাম তেমনি ভাবে হাত দাদা আল্লাহ আমি হাত দ্বারা তোমার বান্দা অন্যায় ভাবে মানুষকে প্রহার করতো মানুষের শরীর অন্যায় ভাবে আঘাত করতো হাত দা কলবের খোসা দেওয়া চুরি করতো আমি হাত দা তোমার বান্দা কোরআন স্পর্শ করে নাই আমি হাত দ্বারা তোমার বান্দা মসজিদ নির্মাণ করে নাই আমি হাত দ্বারা তোমার বান্দা দিনের উপকার করে নাই আমি হাত তোমার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিলাম আল্লাহ তোমার বান্দার স্বাস্থ্যের ব্যবস্থা করে দাও এরে আল্লাহর গোলাম তেমনি ভাবে পা বলবে আল্লাহ আমি পা দ্বারা তোমার বান্দা ওয়াজের প্যান্ডেলে যায় নাই আমি পা দ্বারা তোমার বান্দা আজান শোনার পরে মসজিদে যায় নাই আমি পা দ্বারা তোমার বান্দা টিভির প্যান্ডেলে যাইতো সিনেমা হলে যাইতো যাত্রার প্যান্ডেলে যাইতো আমি পা দ্বারা তোমার বান্দা এই নেকির কাজের দিকে আগায় নাই ওই পাটাও সাক্ষী দিবে বান্দা হাত সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে এই আল্লাহর গোলাম একটা বার চিন্তা করো কিয়ামতের ময়দানে যখন এরকম সাক্ষী দিবে তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বান্দা লাজবাব হয়ে যাবে কোনো উপায় নাই বান্দা চিন্তা করে দিন কিন্তু তোমার আমার জাহান্নাম ছাড়া কিছুই নাই ঠিক না ঠিক আল্লাহ ডাকে গায় বান্দা কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না বান্দা কি পরিমাণ গুনাহ করছো সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দা গুনাহ করো এরে বান্দা পাহাড় পরিমাণ যদি বান্দা গুনাহ করো তওবা কর ফিরে আয় 70 বছর যদি বান্দা ভিন্নমুখী কাটাও এক মুহূর্তের জন্য যদি বান্দা আমার দিকে ফিরে আসো এরে বান্দা আমি আল্লাহর দিকে আসতে দেরি আমি আল্লাহ তোদের আমার রহমতের কোলে তুলে নিতে দেরি না বলেন না সুবহানাল্লাহ 70টা বছর বান্দা গায়রুল্লাহর দিকে কাটাই দিয়েছো
এক মুহূর্তের জন্য কান্না করো, আল্লাহ জীবনভর ভুল করলাম, আমাকে ক্ষমা করে দাও না আল্লাহ। বান্দা আল্লাহকে বলতে দেরি, আল্লাহ কয় আমি আল্লাহর কোলে তোদের তুলে নিতে দেরি হবে না। এর আল্লাহর গোলাম, এই জন্য পায়ে হাত দা বলি রে ভাই, আল্লাহ কয় বান্দা কি পরিমাণ গুনাহ করছো, ক্ষমা চা, ফিরে আয় আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা সমুদ্রের তাকা দেখো, একটা সমুদ্রের ভিতরে কোনো কোটি কোটি মানুষ যদি পেশাব পায়খানা করে, ওই সমুদ্রের পানি পাক না না পাক? কথা হয় না, আরো জোরে বলে। সমুদ্রের ভিতরে কোনো মানুষ 1000 না 1 কোটি মানুষ যদি পেশাব পায়খানা করে, পানি পাক না না পাক? ওই সমুদ্রে যদি আপনাদের ইমাম সাহেব গোসল করে সে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না। আল্লাহ ডাকে কয় বান্দা আমি আল্লাহ রহমতকে দরিয়া কম না না, আমি আল্লাহ রহমতের দরিয়া যদি একটা বার ঢেউ উঠে যায়, আমি আল্লাহ কোটি কোটি মানুষকে মাফ করে দেব। এরে আল্লাহর গোলাম, এই জন্য নিমক হারাম 3 দল, আল্লাহ পাক 2 দলকে, আল্লাহ পাক এদেরকে আযাব দিয়াও মাফ করে দিতে পারেন, আবার আযাব না দিয়াও মাফ করে দিতে পারেন, ঠিক না ঠিক? ওদিকে আমি যাব না আল্লাহর গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না। লাস্টে একটা ঘটনা বলে আমি আমার বয়ানটারে ফিনিশিং দিয়ে দেব। আল্লাহর গোলাম, দুনিয়াটা চির জিন্দেগির থাকার জায়গা না, কেউ জিন্দেগিও থাকবা না। ওই তাকায় দেখো, সারা পৃথিবী 4টা বাদশা রাজত্ব করেছে। কয়জন? 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিন 2 জন, একজনের নাম হলো বাদশা যিলকরনাইন, আর একজনের নাম হলো বাদশা সুলাইমান। যিলকরনাইন এত বড় বাদশা, বাদশা ইস্কান্দারও বলা হয়। এই ইস্কান্দার বাদশা যেদিন মারা যাবেন, খাদেমকে ওসিয়ত করে, খাদেম শুনে নাও, আমি যেদিন মারা যাব কাপড়ের বাহিরে 2 হাত বের করে দিবা। এরে আল্লাহর গোলাম, খাদেম ওসিয়ত অনুযায়ী তাই করলো। আল্লাহর বান্দা বাদশা ইস্কান্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, কাপড়ের বাহিরে 2 হাত বের করে দিয়েছেন। যারা দুনিয়া লোভী, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে মানুষের দোষ দেখে, মানুষের গীবত পর নিন্দা করে, এই শ্রেণীর মানুষটাদের দেখ সারা দুনিয়া রাজত্ব করেছে, মরার পরে ভিক্ষা চাইতে চাইতে যায়। জোরে কান্না নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, যাদের অন্তরটা আখিরাতের দিকে বিমুখ নয়, আখিরাতের দিকে ধাপিত যাদের অন্তর, এরা টাকা দেখ সারা পৃথিবীটা রাজত্ব করেছে, অন্ধকার কবরে যায় খালি হাতে যাইতেছে, ঠিক না ঠিক? আরে আল্লাহর গোলাম, নবী বলেছেন আমার উম্মতের ভিতরে শেষ জামানায় 5 জিনিসকে থেকে যে 5 জিনিসকে মহব্বত করবে, আমি নবী তাদের আগেও নাই, আমি নবী তাদের পিছেও নাই। নাউজুবিল্লাহ বলেন। 5 জিনিস থেকে 5 জিনিসকে মহব্বত করবে। 1 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ামসাউনাল উকুবা, যারা দুনিয়ার মহব্বত বেশি করবে, পরকালকে ভুলে যাবে, আমি নবী তাদের আগেও নাই, আমি নবী তাদের পাশেও নাই। এরকম লোক আমরা আছি না নাই? আরো জোরে কোন না? দুনিয়ার লোভ কার নাই? এরে আল্লাহর গোলাম, নবী বলেছেন যাদের দুনিয়ার মহব্বত বেশি, আখিরাতকে ভুলে যাবে, আমি নবী তাদের আগেও নাই, আমি নবী তাদের পাশেও নাই। 2 নম্বরে আল্লাহ নবী বলেন ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ামসাউনাল কুবুর, দুনিয়ার বিল্ডিং ইমারতকে বেশি ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে। ঠিক নেই? আরো জোরে বলেন না? এই আল্লাহর গোলাম, আজকে আমার আপনার তো দুনিয়ার বিল্ডিং করে না পাগল। আগে থাকতাও সোনের ঘরে, টিনের ঘরে, এখন বিল্ডিং লোপ আরো করতে পারি কিনা, আরো করতে পারি কিনা, ঠিক না? কিন্তু বান্দা তুই যদি চিন্তা করতি আমার বিল্ডিং আমাদের ভিতরেও যদি আমি পলাই, আজরাইল তো আমার থেকে বিদায় নেবে না, ঠিক না? ঠিক। আজরাইল অবশ্যই আমাকে ধরবে। এরে আল্লাহর গোলাম, এই চিন্তা করো না, আমার তো জায়গা হলো 3.5 হাত মাটির ঘর। এই চিন্তা যেই বান্দার অন্তরের ভিতরে থাকবে, বান্দা 10 তলার আশা করবে না, বান্দা
বিশতলার আশা করবে না, বান্দা ক্ষমতার আশা করবে না। আমি কি করব দুনিয়ার বিল্ডিং আমার দিয়ে, এত সম্পদ দিয়ে কি করব? মরলে তো সব রেখেই আমার কবরে যেতে হবে, ঠিক না ঠিক? এনে আল্লাহর দু হাত পায়েতে বলবো রে মুমিন, আল্লাহর নবীর সাহাবী হলদা আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেন নাই? এই আমার দিকে তাকান না, কষ্ট হতেছে আপনাদের? শেষ করে দেব। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন কি শুনেননি? আমার আগে ভাইজান নজরুল ইসলাম সাহেব ভবানীপুর বয়ান করেছেন। এ আলী, ফাতেমা বড় অসুস্থ, জ্বর এসে শরীরে তাপ উঠে গেছে। দাদা স্বামী আমার বড় তাপ উঠে গেছে, জ্বরে ভালো লাগে না। আমাদের বিবির আমাদের অনেক সময় বলে না আলীটা দেখে, ও বিবি আমার, তোমার বড় জ্বর, কিছু খেতে মনে চাইনি। আমরা নিমুখারাম স্বামী একদিনও বললাম না, নাই শুধু আমরা নেবই দেব না, না এরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, বিবি তোমার কিছু খেতে মনে চায়নি বলে, স্বামী আমার, সামর্থ্য থাকলে আমাকে একটা ডালিম খাওয়াও। কি খাও? এরই আল্লাহর গোলাম একটা ডালিম কেনার জন্য বাজারে গেছেন। আলী একটা ডালিম কিনে বাড়ির দিকে আসতেছেন, এদিকে আসমানে ফেরেশতারা ঝগড়া লাগায়। এক ফেরেশতা কয়, নবীর সাহাবীরা দানশীলতা এক নম্বর। আরেকজন সাহাবী, আরেকজন ফেরেশতা কয় থাকলে দেয়, না থাকলে দেয় না। আরেকজন ফেরেশতা কয় থাকলেও দেয়, না থাকলেও দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহটা দেখে, ও ফেরেশতা ঝগড়া করিও না, নগদে পরীক্ষা করো। ওই যে আমার আলী আসতেছে। একজন ফেরেশতা ভিক্ষুকের বেশে রাস্তার মাঝখানে দাঁড়ায় কোহাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, ভাই তোমার এই অবস্থা এখন কি চাও? দাদা কালীরে বড় ক্ষুধার্ত, যদি কিছু খেতে দাও। কি খাইবাও? কয় তোমার হাতের ডালিমটাই দাও। কি কয়? তোমার হাতের ডালিমটাই দাও। আলী কয়, ও ভাই, ডালিম ছাড়া কিছু যদি চাও আমি দেব, ডালিম চাও অন্য কিছু দে। বলে না আলী রে, ডালিম চা, আমাকে ডালিম দাও। আলী কয়, না আমার বিবির জন্য নিস। ফেরেশতারা জানে যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবীদেরকে আল্লাহর রাস্তে না বলা হবে ততক্ষণ পর্যন্ত এরা দেবে না। এবার ফেরেশতারা আলী আল্লাহর রাস্তে দাও। আলী দাদা কয়, ভাই আমার আল্লাহর নাম লইছো, আমি ঠিক থাকতে পারি না রে ভাই। এই নাও ডালিমটার অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে নেই। এবার ফেরেশতাটা দাও, আলী তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে দেখে ডালিমটা আমি ভক্ষণ করব। আলী সামনে দাঁড়াইছে, ফকির অর্ধেক ডালিম ভক্ষণ করলো। আলী আবার সামনের দিকে আগায়, ফকিরে আবার সামনের দিকে আগাল। আলী রে, অর্ধেক ডালিম খাওয়া, অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক যদি দাও আমার পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা যখন ফকির তোর শোকও কই, ঠিক না? ঠিক। আলী দাদের ভাই, অর্ধেকেই সবুর থাকার চাইও না, আমার বিবি খেতে চাইছে। দাদা কয়, না আলী, ওই অর্ধেকও যদি দাও আমার পুরা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আলী দিতে চায় না। আবার দাদা, আলী আল্লাহর রাস্তায় দাও। আলী কয়, আবার আমার আল্লাহর নাম লইছ রে ভাই, আমি ঠিক থাকতে পারি না। নাও অর্ধেক ডালিমও তোমাকে দিয়ে দিলাম। আলী একটা ডালিম বিবির জন্য নিতে পারে নাই, এই জন্য আলী এক পা বাড়ির দিকে যার দু পা ভাইটা নিজের কাছে ধরে একটা ডালিম নিতে পারলাম না। আমাদের দুনিয়ার মা বোনেরা কয়, শাড়ি দিতে পারছো না, বিয়া করছো কা? কয় না আরো ধরে কন, কাপড় দিতে পারো না, বিয়ে করছো কা? কিন্তু ফাতেমা তা বলবে না। ফাতেমা জানে বিবেকের কাছে নিজে ধরা ঠিক না। আলী বাড়ি চলে গেছে, যা দেখে
ফাতেমা শোয়ার থেকে একটু হাঁটাহাঁটি করে, আলী কয় শোয়ার থেকে হাঁটাহাঁটি করে, ডালিমের কথা মনে নাও থাকতে পারে, ঠিক কিনা বা ঠিক? এরে আল্লাহর গোলাপ রাত্রে বেলায় ঘুমাইছেন, হঠাৎ করে কে যেন রাত্রে মধ্যরাতে ঘরের দরজায় করাঘাত করে। কে? কানা সালমান ফারসি। সুবহানাল্লাহ। এত রাত্রে কেন আসছো ভাই? সালমান ফারসি গালি রে, দরজা খোল, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠাইছে। অমনি মরে পড়ে গেছে আলীর। ওই রাস্তার ভিতরে যে একটা ফকিরকে ডালিম দিয়েছিলাম, আলী আবার দরজা খুলে সালমান ফারসি একটা থলে একটা ব্যাগ দিলেন। ব্যাগটা খুলে খুলে দেখে 1 2 3 4 5 6 7 8 9। এরে সালমান, ডালিম 9টা যে দেখি, 10টা যে দেখি না। সালমান কয় আল্লাহ 9টাই দিছে, 10টা দেয় নাই। কেন? আল্লাহ 10টাই দিবে, 9টা কোনোদিন দেবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যারা আল্লাহর জন্য 1 টাকা দেয়, আল্লাহ পাক তাদেরকে 10 টাকা দান করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান কয় আল্লাহ দিছে 9টাই দিছে, 9টাইতে তুষ্ট থাকো। বলে না না, মানতাম যদি আমার আল্লাহ গরিব হতো। আল্লাহ কয় আল্লাহু গনিয়্যুন ফুকারা, আল্লাহ হলো ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির। এরে সালমান, মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, আর মানতাম যদি আমার আল্লাহ বখিল হইতো। আমার আল্লাহ বখিল না, আমার আল্লাহ ফকিরও না। আল্লাহ দিলে 10টাই দিবে, 9টা না। সালমান ফারসি অমনি আর একটা পকেট থেকে বের করে দেয়। আরে আলী, একটা ডালিম আমি লুকাইছিলাম তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য। তোমার ঈমানটা মজবুত, এত নেও নেও, আল্লাহ তোমাকে 10টাই ডালিম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তো হাত পায়ে দে বলি রে ভাই, অনেকের মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, সাথে পানি। কয় আল্লাহ, এরে যদি পানিতে আমি কি খায়া বাঁচবো? আছে না নাই? আছে। আবার এটাও বলে আল্লাহ, আমি এই পানি যদি তোমার বান্দাকে দান করি, আল্লাহ জিন্দেগিতে কোনো আমল তো করি নাই, পানি যদি আমি আল্লাহ দান করে দেই, হতেও পারে আল্লাহ এই ময়দান আমি পানি ছাড়া পার হব কি হব না। আল্লাহর বান্দা পানি দান করে দিলেন। আল্লাহর ওলি পানি পান করেছেন, সুস্থ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে ওই আল্লাহর ওলিকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে লাইনে দাঁড়া করা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে জান্নাত দিবে সিস্টেম করে, জান্নাতের সার্টিফিকেট দ্বারা রয়েছে। আর ওই যে আল্লাহর গোলাম নিমুখারাম, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরে জাহান্নামের শিকল বেঁধেছে। দাদা ফিরিস্তারে ওই 19 নাম্বার ঘের দিয়ে জাহান্নামে নিয়ে যাও। কয় নাম্বার? আল্লাহর বান্দাকে 19 নাম্বার ঘের দিয়ে জান্নাতে জাহান্নামে নিয়ে যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা কান্না করে, হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর বান্দা এরকম ভাবে কান্না করতেছেন। 19 নম্বর গেটে জাহান্নামে যাওয়ার পথে ওই আল্লাহর ওলির সাক্ষাৎ পাওয়া গেলেন, যে আল্লাহর ওলিকে দুনিয়াতে পানি পান করাইছিল। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, তোমাকে চেনা চেনা মনে হয়, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ওই যে দুনিয়াতে তোমাকে পানি পান করাইছিলাম। কয় হ্যাঁ, চেনা চেনা লাগে। এরে আল্লাহর গোলাম, এমন একটা উসিলা যদি কিয়ামতের ময়দানে পাও, এই উসিলার খাতিরে আল্লাহ পাক জান্নাত নসিব করবে। আল্লাহর বান্দাটা যে, ও ভাই, তুমি কি পারো না আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে আল্লাহকে আমাকে মাফ করে দিতে পারে না? আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার এই বান্দা ওই মরুভূমির প্রান্তর আমাকে পানি পান করাইছিল, আল্লাহ তুমি কি পারো না তোমার বান্দাকে মাফ করে দিতে? অমনি আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহর দয়ার কিঞ্চিত পরিমাণ তোকে দিয়েছি,
এর জন্য তোরা তো মায়া। এই কথাটা শোনার জন্য আমি আল্লাহ আমার বান্দাকে 19 নম্বর গেটটা জাহান্নামে নিয়ে যাই, যাতে করে তুই স্বীকার করো, এরে বান্দা শোন, আমি আল্লাহ তোকে ওই দুনিয়ার ময়দানে ওই পানি পান করার কারণে আমি আল্লাহ বান্দাকে মাফ করে জান্নাত দান করলাম। আর একদল আল্লাহর গোলাপ আযাব দিয়ে আল্লাহ পাক মাফ করে দিবেন। জাহান্নামের ভিতরে ফুরতেছে, 1000 বছর অতিক্রম হয়ে গেছে, আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে কান্না করে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্না করে। ইয়া হান্নান ইয়া মান্নান এটা হলো আল্লাহর নাম। কার নাম? এরই আল্লাহর গোলাম জাহান্নামের ভিতরে কাফের বেদিনরা কান্না করবে, গাদার মতো কান্না করবে। কিসের মতো? কথা কয় না, গাদার মতো কান্না করবে। কেমন? আপনি ধান ভাঙায়া বিবিকে দিয়েছেন, বিবি ধান উড়ায় এরকম ভাবে চাউল ঝাড়ে না, ঝাড়ে না। বিবি পাত্রে রাখছে, সন্তানগুলো অনেক সময় দুষ্টামি করে ফেলে দেয় না, দেয় না। যেই মাত্র খাবার চাউল ফেলে দিয়েছে, মা সন্তানের গালে একটা থাপ্পড় মেরে, সন্তান কান্না করে আমার গাল গেল রে, বলে না, বলে না, হ্যাঁ আমার হাত গেল, আমার গাল গেল। আরেক সন্তান কান্না করে, ও মা, ও মা, মা 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 বলে কান্না করে সন্তান। বারবার যখন মা মা বলে কান্না করে, মার কলিজায় কেমন জানি কেফন উঠে যায়। মা কাম বাদে সন্তানকে কোলে উঠায় নাই। ঠিক না? ঠিক। আরে আল্লাহর গোলাম তেমনি ভাবে ওই কাফির বেদিন কান্না করবে, আমার গাল গেল, আমার হাত গেল, আমার পা জ্বলে গেল। মুমিনেরা কান্না করে, হান্নান ইয়া মান্নান এরকম ভাবে চিৎকার করে কান্না শুরু করে জাহান্নামের ভিতরে। আল্লাহ ওই দুইজনকে ধরে নিয়ে ওঠে আয়, কেন কান্না করিস? আল্লাহ ধমক দেয়, কেন কান্না করো? আল্লাহর বান্দাটা, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারি ডরে বলি, এই জন্য কান্না করি। আল্লাহটা দেখো, যা আবার জাহান্নামের ভিতরে চলে যা। এক আল্লাহর বান্দা সোজা দৌড়া জাহান্নামের ভিতরে ঝাঁপ দেয়, আর এক আল্লাহর গোলাম 10 পা আগায় আর পিছনের দিক তাকায় কান্না করে, হান্নান ইয়া মান্নান চোখের পানি ফেলা কান্না করে, ঠোঁট বাঁকা করে করে কান্না করে। আবার 10 কদম যে আবার ঘুরে কান্না করে, আবার 10 কদম যে আবার ঘুরে কান্না করে। আল্লাহ কয়, দেখায় কেন কান্না করিস? ডা দেখায়, মালিক একবার জাহান্নামের ভিতরে চলে আসছে গো আল্লাহ, আবার জাহান্নামে যাব, আযাব সহ্য করতে পারবো না, এই জন্য আল্লাহ তোমার দেখে তাকায় কান্না করি। কেন জানো? আল্লাহ দুনিয়াতে দেখতাম কোন অপরাধ করার পরে মা যদি বাড়ির থেকে বের করে দেয় কান্না করতাম, কিছু দূর যাইতাম আর কান্না করতাম, চোখের পানি ফেলা, মুখ বাঁকা করে কান্না করতাম। মা দূর আসে বলে, সন্তান আর কান্না করবি না, আয় আমার বুকে আয়। মা বুকে না আমাকে মাফ করে দিত। এরে আল্লাহ তুমি সেই মারছে কোটি কোটি গুণ দয়ালু আল্লাহ, তুমি কি মাফ করবা না? আল্লাহ আল্লাহ কয়, বান্দার তোর জাহান্নামে যাওয়া লাগবে না, যা যা, আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দান করলাম। ওই যারা আল্লাহর গোলাম জাহান্নামে ঝাঁপায় পড়ছে, আল্লাহ ওরে ধরে নিয়েছে, কেন ঝাঁপ দিলি? আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ কেন ঝাঁপ দিয়েছে জানো? 1 নম্বরে আল্লাহ আগে জ্বলছি আমার পাপের কারণে, এবার জ্বলছি আল্লাহ তোমার হুকুম মানার কারণে। বলেন না সুবহানাল্লাহ। দাদা আল্লাহ আর একটা কারণ, দুনিয়াতে অনেক তোমার অন্যায় করেছে, আল্লাহ তোমার হুকুম মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আল্লাহ পরকালে একটা হুকুম মেনে যদি পার পায়, এই জন্য চাপায় জাহান্নামের ভিতরে ঝাঁপ দিয়েছি। আল্লাহ কয়, বান্দার জাহান্নামে যাওয়া লাগবে না, যা যা তোরে মাফ করে জান্নাত দান করলাম। এ যুবক, তোমাদের জন্য শেষ ফিনিশিং কথা বলে যাই, যৌবন কালটা আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়। হাসরের ময়দানে কোনো ছায়া পাবা না, আল্লাহর আরশের নিচে যুবক যারা যৌবন কালে আল্লাহকে ভয় করে ইবাদত করে, আল্লাহ পাক ওই সমস্ত যুবকদের আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন। বলেন সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমন আল্লাহর ভয়? বনি ইসরাইল এক ডাকাত, নাম তার হলো কিফিল ডাকাত। কি ডাকাত? কি ডাকাত?
কিফিল ডাকাত কি নাম? শুধু ডাকাত না, চোরের চোর, বাটপারের বাটপার। স্বাস্থ্য বোন বড় সুন্দরী, বাবা বড় অসুস্থ, স্বাস্থ্য ভাইয়ের কাছে যায়, ভাই কিছু টাকা দাও, বাবার চিকিৎসা করাই। কিফিল ডাকাতের দিল বড় শক্ত, কয় টাকা দিতে পারে যদি আমার সাথে খারাপ কাজে সম্মতি দাও। জোরে কান্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দিটাদের ভাই আমাদের কাজ সম্ভব না, কয় তাহলে তুই টাকাও পাবে না। আল্লাহর বান্দা অন্যত্র চলে গেল, সারাদিন ঘুরে ঘুরে, কেউ টাকা দেয় না, কেউ টাকা দেয় না। বিকাল যখন হায়াস আল্লাহর বান্দি আবার তার স্বাস্থ্য ভাইয়ের কাছে চলে গেল, ভাই টাকা দাও। কয় টাকা দিতে পারে, আমার শর্তে কি তুই রাজি? আল্লাহর বান্দিটা দে ভাই রাজি, যা করে মাওলায়, যা করে, আরো জোরে বলেন না, রাজি যা করে মাওলায়। আল্লাহর বান্দি টাকা নিয়ে যেই মাত্র বারে দেখে যায়, কিফিল ডাকাত দাদরে বোন তোর কি কথা মনে আসেনি? ডাকতে কয় ভাই মনে আছে, যা করে মাওলায়। এবার কিফিল ডাকাত কয় ওই রাত্রে যদি জঙ্গলে না যাস তরে কিন্তু উপায় নাই। আল্লাহর বান্দি রাত্রে এবারে জঙ্গলে চলে যায়, কিফিল ডাকাত আর আল্লাহর বান্দি আমনা সামনা হয়ে গেল। আল্লাহর বান্দির চোখ বেয়ে পানি পড়ে। কিফিল ডাকাত দাদরে ভাই ও স্বাস্থ্যবান শুনে নাও, এক তো রাত এখানে কেউ নাই, তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি তোমার কুকর্মের কথা কাউকে বলবো না, তুমিও তোমার কুকর্মের কথা কাউকে বলিও না, কেউ জানবে না, কেউ দেখবে না। আল্লাহর বান্দি কান্না করে ভাই আমি তো মানুষের ভয়ে কান্না করি না, মানুষে কয়দিনের অপবাদ দেবে, আমি কেন কান্না করি জানো? আল্লাহ যদি হাসের ময়দানটা দেখে বান্দি দুনিয়ার কোনো মানুষ ছিল না, আমি আল্লাহ কি ছিলাম না? এরে ভাই আমি ওই দিনকে আল্লাহর জবাব কি দেব? কিফিল ডাকাত কথা শোনার সাথে সাথে কিফিল ডাকার অন্তরের ভিতরে ধাক্কা মেরে যায়। কিফিল ডাকাতের চোখ দেও পানি পড়ে। আড্ডা দে স্বাস্থ্য বোন, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আমার মতো অপরাধীকে কি আল্লাহ মাফ করবে না? আল্লাহর বান্দিটা দে ভাই শুনে না, তুমি যদি তওবা করার মতো তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। কিফিল ডাকাত যাইতে বন্দারি তুমি বাড়ি যাও, আমি আর বাড়ি যাব না। কিফিল ডাকাত সেজদায় পড়ে কান্না করে, মালিক দুনিয়ার সব দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, মানুষের আওয়াজ নাই, পাখির কিচির মিচির নাই, গাছের পাতার আওয়াজ নাই। আল্লাহ তাকা দেখো, তোমার গোলাম কিফিল ডাকাত ঘুমায় নাই। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দ্বার যাতে রইলাম পরিয়া, তোমারি দ্বার যাতে রইলাম পরিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর বান্দা কিফিল ডাকাত কান্না করতেছে, চোখের পানিতে জমিন ভিজে যায়। আল্লাহর কি কুদরত, কান্দা অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই জামানায় নিয়ম ছিল, কোন মানুষ যদি মারা যায় ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী, কে যেন তার ঘরের দরজায় লিখে আসতো। আল্লাহর বান্দা ইন্তেকালের পর একদল মানুষ কিফিল ডাকাতের বাড়ির দিকে দৌড় মারছে। কিফিল ডাকাতের দরজার সাথে লেখা, কিফিল ডাকাত হলো জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর যুবক আর একদল মানুষ কিফিল ডাকাতের চেহারা দেখার জন্য গেছে জঙ্গলের ভিতরে। ওই কিফিল ডাকাতের চেহারার দিকে তাকা দেখে আসমানের চাঁদ কিফিল ডাকাতের চেহারার কাছে হার মেনে যায়। এরে আল্লাহর গোলাম, এই জন্য যুবক দু হাত পায়ে ধরে বলি, যৌবন কালটা বড় গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাই যে যুবক যৌবন কালে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এই যুবকের ডাকে 70 বার সাড়া দেই। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করে, সকলে কেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
العظيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীরাত আল্লাহ পবিত্র জুমাবার আমরা গুনাহগার তোমার সেই ভিক্ষুকের মতো হাত পেতে দিলাম আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আমার মতো পাপী তোমার জমিনের নিচে কেউ না আসমানের নিচে আল্লাহ আল্লাহ আমার হাতে গুনাহ পাই গুনাহ চোখে গুনাহ আল্লাহ কিয়ামতের ময়দানে গুনাহগার বলে ডাক দিও আল্লাহ গুনাহগার বলে ডাক দিলে আল্লাহ লজ্জায় চেহারা দেখাইতে পারবো না রে আল্লাহ আল্লাহ তোমার নাম রহমানুর রহিম আল্লাহ আপনার ছেলে নাই স্ত্রী নাই পুত্র নাই দয়া করে আমাদের বানাইছেন আমাদের মাফ করে দেন গো আল্লাহ জিন্দেগি একটা গুনাহ থাকাকালীন মাহফিলের প্যান্ডেলের বাহিরে দিও মালিক আপনি যদি আমাদের মাফ করে দেন আপনার কোনো ক্ষতি নাই মাফ যদি না করেন আল্লাহ আপনার কোনো লাভ নাই আল্লাহ ও মালিক আপনি যদি আমাদের মাফ করে দেন আপনার ইজ্জতের কোনো কমতি হবে না মাফ যদি না করেন আল্লাহ আপনার ইজ্জত বাড়বে না আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দেন আল্লাহ ও মালিক গুনাহ করছে আর জিন্দেগিতে গুনাহ করব না আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দেন আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দেন আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ সবগুলো কোটি কোটি গুণ বানা রাসূলের রওজা হাতারে পৌঁছে দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী পৃথিবীর বুক অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদের কবরে পৌঁছে দেন আল্লাহ ও মালিক আমরা যারা হাত উঠেছি অনেকের মা নাই অনেকের বাবাও নাই শ্রী এতিম অন্ধকার কবরে ঘুমাই মা বাবার কবর অবস্থা পর্যন্ত জানতে পারলাম না আল্লাহ ও মালিক পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তরে খবর নেওয়া যায় কবরের পাশে তারা মা মা বলে কান্না করে মা কোনোদিন ডাকে সারা দেয় না বাবা বাবা বলে কান্না করে বাবা কোনোদিন ডাকে সারা দেয় না আল্লাহ মাবুদ গো জুমার দিন দোয়া কবুলের দিন আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আরো যত মাতৃকুল পিতৃকুল অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের কবুল করে নাও আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ রিয়া মুক্ত আমল বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ যেই রাস্তায় আপনি চললে আপনি খুশি হন ওই রাস্তায় চলার তৌফিক দান করেন আল্লাহ যেই রাস্তায় চললে আপনি আপনার নবী বেজার হন ওই রাস্তা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ ও মালিক ঈমান আর আমল দুরুস্ত না করে কবরে ডাক দিন আল্লাহ এ আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নাও আল্লাহ কঠিন কিয়ামতের দিন মাহফিল খানা আমাদের নাজাতের উসিলা করে দাও আল্লাহ এই মসজিদ কবুল করে নাও এই মসজিদের যত হাজত আছে গায়বী হাজত পূরণ করে দাও আল্লাহ আল্লাহ মসজিদে যারা দান করে জ্ঞান দেয় বুদ্ধি দেয় আল্লাহ শ্রম দিয়ে সহযোগিতা করে সকলকে কবুল করে নাও আল্লাহ ইমাম মুয়াজ্জিন মুসল্লি সকলকে কবুল করে নাও আল্লাহ কিয়ামতের ময়দানে মসজিদ খানা নাজাতের উসিলা করে দাও আল্লাহ যত হাজত আছে গায়বী হাজত পূরণ করে দাও আল্লাহ ও মালিক কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায় কখন জানি মাইকের আওয়াজ সমগ্র দুনিয়াতে নাই ও আল্লাহ ওই দিন আসার আগে আমাদের ঈমান আর দুরুস্ত করে দাও আল্লাহ বেঈমান বানায় কবরে ডাক দিও না আল্লাহ অন্ধকার কবর যদি গুনাহ নিয়ে যায় আমাদের উপায় নাই গো আল্লাহ 99টা সাপ যদি আল্লাহ অন্ধকার কবর দাও উপায় নাই আগুনের তসুক পুরো আগুনে লাগতে যদি মরতে দাও উপায় নাই ও আল্লাহ আমাদের জুমার দিন মরণ দিও রমজান মাসে মরণ দিও আল্লাহ আল্লাহ আমাদের জুমার দিন মরণ দিও রমজান মাসে মরণ দিও আল্লাহ এটা রজব মাস রজব আর শাবানে বরকত দাও আল্লাহ
আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দাও আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।